এই মুহূর্তে দেখা যাচ্ছে যে শফিপুর বাজারে থমথমে একটা অবস্থা বিরাজ করতেছে। এই থমথমে অবস্থাটা আজকে সকাল 7টা থেকে শুরু, মানে সরি 11টা থেকে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু শফিপুর বাজারে প্রচুর পরিমাণে সংঘর্ষ চলতেছে। বিশেষ করে আনসার একাডেমি, আমার এই পাশে আনসার একাডেমি দেখাই, এই যে আনসার একাডেমি আপনারা দেখেন, ওই পাশে প্রচুর পরিমাণে আনসার সদস্য তাদের এরিয়াতে আছে এবং ওইখানে প্রচুর পরিমাণে ব্যাপক মানে গুলিবর্ষণ হয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে এবং অনেকেই আহত হয়েছে। তারপরেও কিন্তু আনসার একাডেমির থেকে আনসার সদস্যরা কিন্তু যথেষ্ট পরিমাণভাবে বলতেছে যে আপনারা চলে যান, আপনারা কোনোভাবেই আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, আমরা আপনাদের আন্দোলন সমর্থন করছি। কিন্তু বিক্ষুব্ধ যে জনতা এখানে যারা আছে এরা ম্যাক্সিমাম কিন্তু স্টুডেন্ট না, হ্যাঁ আপনারা দেখেন স্টুডেন্ট না, যাই হোক বিক্ষুব্ধ জনতারা কিন্তু আনসার বাহিনীর সাথে ব্যাপক আকারে আপনার সংঘর্ষ করতেছে। আবার সরে এগুলো গোলাগুলি প্রচুর পরিমাণে আপনারা শুনতে পাচ্ছেন সাউন্ড, এটা হয়তো প্রচুর পরিমাণে ফায়ার করা গেছে এবং হিউজ পরিমাণে দেখেন। এই মুহূর্তে এই শফিপুর বাজারের যে আন্দোলন, এই আন্দোলনটা এখানে আমরা দেখেন প্রচুর পরিমাণে ছাত্র জনতা একদম ব্যাপক আকার ধারণ করতেছে এবং প্রচুর পরিমাণে সাউন্ড গ্রেনেড ছুটতেছে। সকাল থেকে থমথমে অবস্থা বিরাজ করতেছে, বিশেষ করে সকাল 11টা থেকে এই আন্দোলন চলতেছে এখানে এবং এই আন্দোলন থেমে থেমে কিছুক্ষণ পর পর এই একটা জায়গাতেই এবং ব্যাপকভাবে চেষ্টা করতেছে যে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য, কিন্তু কোনোভাবেই ছত্রভঙ্গ করা যাচ্ছে না। কিছুক্ষণ পর পর আবার আসতেছে এখানে, তো এখন আবার ফায়ার করতেছে। আপনারা অবশ্যই ফায়ারের শব্দ শুনতে পাচ্ছেন। সবাই এখানে জড়ো হইতেছে, এই জায়গাটার মধ্যে সবাই, এই ফ্লাইওভারের নিচে সবাই জড়ো হইতেছে এবং অনেকে আহত হয়েছে এবং বেশ কিছু মানে এই আন্দোলনকারীকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আশেপাশের যে হসপিটাল, এই হসপিটালে ভর্তি করা হয়েছে এবং এই ব্যাপক গোলাগুলি হচ্ছে। এই যে একজন আহত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, একজন এই যে দেন দৌড়ে যাচ্ছে, একজন আহত হয়েছে, উনি কিন্তু আহত হয়েছে। ব্যাপক আপনারা শুনতে পাচ্ছেন যে দর্শক, আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন যে ব্যাপক গোলাগুলি হচ্ছে। দেখেন ওনারা তো এই যে আসছে, একদম কাছে চলে আসতেছে এবং ছত্রভঙ্গ করার চেষ্টা করতেছে। আর রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া একদম বন্ধ, সেই সকাল 11টা থেকে গাড়ি ঘোড়া একদমই বন্ধ, কোনো গাড়ি চলতেছে না।